গঙ্গাসাগরের ম্যানগ্রোভ চারা রোপণের প্রশিক্ষণ, মজুরি ও সার্টিফিকেট না মেলায় সাগরের রাধাকৃষ্ণপুরের বিএড কলেজের সামনে মহিলাদের বিক্ষোভ। গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকায় ম্যানগ্রোভ চারা রোপণের প্রশিক্ষণ নিয়ে প্রতিশ্রুত মজুরি ও সার্টিফিকেট না পাওয়ায় বিক্ষোভে সামিল হন অর্ধ শতাধিক মহিলা। প্রায় 4-5 মাস আগে রাধাকৃষ্ণপুর বিএড কলেজ এলাকায় মহিলাদের কয়েকটি দলে ভাগ করে ম্যানগ্রোভ ও চারা রোপণের প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে। প্রশিক্ষণের শেষে মজুরি ও সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় বেঙ্গল চেম্বার্স অব কমার্স সংগঠনের তরফ থেকে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা কোনো প্রশিক্ষণ ও সার্টিফিকেট পায়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, সদস্যরা সহ একাধিক সংগঠনের কার্যকর্তারা মোবাইল ফোন বন্ধ করে রেখেছে। এমনকি ট্রেনাররা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি। অবিলম্বে পাওনা মজুরি ও সার্টিফিকেট পাওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারী মহিলারা। শুনে নেব বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য। এই কলেজটায় এসেছিলাম ট্রেনিং এর জন্য, যেটা দিল্লি সংস্থা থেকে এসেছিল, এনএইচডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার সংস্থা হচ্ছে বেঙ্গল চেম্বার অফ কমার্স। আমাদের বাড়ি বাড়ি গিয়ে ওরা বলেছিল, ক্যাম্প করেছিল যে এখানে আমরা যদি এই ট্রেনিংটা নিই তাহলে আমাদের 6,500 টাকা দেওয়া হবে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে। আমরা এই কাজটা করেছি পুজোর আগে, দুর্গাপুজোর আগে। ওনারা বলেছিলেন যে আমরা পুজোতে টাকা দিয়ে দেবো, সার্টিফিকেট দিয়ে দেবো। এখনো পর্যন্ত এতগুলো মাস হয়ে গেল, 3-4 মাস হয়ে গেল, ওনারা কোনো যোগাযোগ করেনি, কোনো কথার উত্তরও দিচ্ছে না, ফোন তুলছে না, আমাদের সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না, আর টাকাটা দিচ্ছেও না। আমরা ওদের ফোন করেছিলাম, আজকে এখানে এসছি, ওনাদের জানিয়েছি যে আমরা এসছি, আপনারা আসুন, আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, গিয়ে বলে আমরা চলে যাবো। বুদ্ধদেব বাবু বলছে, ওনাকে যখন বললাম যে স্যার আপনি আসুন, উনি তখন বলছেন যে আমি হসপিটালে আছি, আমার স্ত্রীকে নিয়ে। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি অন্য একজনকে পাঠান। দায়িত্বে তো একজন ছিল না, অনেকে ছিল। উনি তখন আমাকে বলছে আমি কেন যাব, আমি কে, আমাকে প্রশ্ন করছে আমি কে। তখন আমি বলছি তাহলে আপনাকে করব না কাকে করব সেটা বলুন। অথচ আমরা যখন নদীর ধারে গেছিলাম ওই নার্সারি এতে পট করতে, বুদ্ধ সাহেব, আমি তখন বলেছিলাম যে টাকার গ্যারেন্টারকে, আর এখানে আমাদের তো কোনো কথা বলছে না, টাকার কথা কিছু বলছে না, আর পুজোর আগে টাকা দেবে বলেছে। কি ব্যাপার, কি জন্য এখানে পট হচ্ছে, এত মেয়েদের ডাকছেন আপনি, আর এখানকার গ্যারেন্টারকে? বুদ্ধদেব মণ্ডল বলল আমি গ্যারেন্টার। আমি বললাম তাহলে কিছু মেয়েরা কি ছেলেরা তারা পারিবারিক আছে, ওরা হয়তো বাইরে চলে যেতে পারে, তাদের কি করে টাকা পাবে? বললো কেন, ওদের আধার কার্ড আর অ্যাকাউন্ট দিলে ও চলে যাবে। তারপরে পুজোর পরে বললো অ্যাকাউন্ট আর ওই যে কলেজের আইডি দিয়েছিল, ওই আইডি নাম্বারটা, ওইটা ছবি করে সবাই স্বদেশের বাড়িতে পাঠাও। স্বদেশের বাড়িতে সবাই কিছু লোক গিয়ে জেরক্স দিয়ে এলো, কিছু লোক ফোনে পাঠালো। তাহলে ওরা কি ভাওতা দেখাচ্ছে আমাদের? ওরা আজকের দিনে কলেজ খোলা ছিল, এখন বন্ধ করে দিয়ে চলে গেছে। আমরা মেয়েরা সবাই আস্তে আস্তে চলে গেছে। তাহলে মেয়েদের নিয়ে ভাওতাবাজি চলছে এখানে। এই বুদ্ধদেব পাইক বলছে আইনত ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন উনি? ওনার কিছু ওনাদেরকে আসতে বলুন। আমি বারবার বলছি যে আপনারা কেউ একজন আসুন, আমরা এখানে কথা বলবো, সুষ্ঠুভাবে কথা বলে চলে যাব। টাকা পয়সার ব্যাপার, সার্টিফিকেটের ব্যাপার, ওনাকে এখানে আসতে বলুন। আমি ওনার সামনে ওনার সঙ্গে কথা বলবো। ওনারা ক রকমের কথা জানে। একজন বলছে যে আমরা ওদের হয়ে কাজ করছিলাম, আমরা টাকা পেয়ে গেছি, আমি আর কিছু জানি না। বুদ্ধদেব বাবু বললো আজকে বলছে যে আমরা কোনো টাকা পাইনি, তাহলে কার কথা বিশ্বাস করব? আমরা শুধু চাইছি ওনাদের আসুক, আমরা কালকে কি পরশুর মধ্যে আমরা পুরো টাকা আর সার্টিফিকেটটা নিতে চাই। আমরা প্রতিদিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্লাসে জয়েন করতাম, আমার বাড়ি যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্লোজ করে বাড়ি যেতাম। এরকম অনেকেরই কি টাইম পূরণ হয়নি, তারা পরীক্ষা দিতে পারেনি, এবং আমাদের পরীক্ষাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। টাকা দেবো বলে 3 মাস 6 মাস, আজকে 9 মাস হতে যাচ্ছে, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমরা বললে কোনো উপর নেতৃত্ব টাকা দিচ্ছে না। আসলে আমরা কি করে জানবো উপর নেতৃত্ব টাকা দিচ্ছে না এরা টাকা নিয়ে খেয়ে নিয়েছে? আমরা কিছু জানি না। আমাদের একটাই দাবি, আমরা কাজ করেছি, আমরা টাকা চাই।